কুল্লু নফসিং যায়িকাতুল মাউত, সকল প্রাণী মরণশীল। যারাই পৃথিবীতে এসেছেন, আগমন করেছেন, প্রত্যেকেই আবার চলে যেতে হবে। আমরা এক সময় নিষ্প্রাণ ছিলাম, আবার আমরা আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দা করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমাদেরকে আমি জিন্দা করেছি নিষ্প্রাণ থেকে। এরপরে আবার সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মেরে ফেলবো। সুম্মা ইউহয়ীকুম, আবার জিন্দা করব। যদি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতো যে সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আমি মেরে ফেলবো, সুম্মা ইউহয়ীকুম, আবার জিন্দা করব, কথাটা যদি না বলতেন তাহলে তো বাস কামই হয়েছিল, কাজই তো হয়েছিল যে আমি মরে যাব। যে মরাটা যদি মরাই হতো, মৌতটা যদি মৌতই হইতো, তাহলে তো কথাই ছিল না, আর কোনো টেনশন ছিল না। কিন্তু মৌত তো মৌত না, মরাটা তো মরা নয়। মৃত্যুর আসলে মৃত্যু না, মৃত্যু হলো আসল জীবনের সূচনা। ওই জীবনের তুলনায় দুনিয়ার জীবনটা একেবারেই সামান্য। আসল জীবনের সূচনা হলো কি? মৌত। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ বলেন তোমাদেরকে মেরে ফেলবো, সুম্মা ইউহয়ীকুম, আবার জিন্দা করব। জিন্দা করব তো করবই, এরপরে সুম্মা ইলাইহি তুরজাউন, সবাই আমার সামনে হাজির হবে, আমার দিকে প্রত্যাবর্তন করবে, আমার আদালতে হাজিরা দিবে, বিচারের সম্মুখীন তোমাদেরকে করা হবে। দেখেন ভয়াবহ অবস্থা। পরকাল সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রায় 2000 আয়াত নাজিল করেছেন। আমরা যারা মুসলিম মুমিন যারা, তারা শুধু পৃথিবীর সমস্ত মানুষ, আস্তিক নাস্তিক, মুমিন বেঈমান কাফের, সবাই তো মৌতকে বিশ্বাস করে, যেহেতু মৌত হচ্ছে দেখতেছেন। কিন্তু মৌতের পরে যে আরেকটা জীবন আছে, এটা শুধু মুসলমানেরাই মানে, আর বাকিরা মানে না। নাস্তিক যারা, তারা পরকালকে বিশ্বাস করে না। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রায় 2000 আয়াত, প্রায় 1/3 আয়াতগুলোর মধ্যে পরকালের কথা বলেছেন। কোরআনের মধ্যে মোট আয়াত সংখ্যা, পারার সংখ্যা হলো 30টা, সূরার সংখ্যা হলো 114টি সূরা। আর কোরআনের মধ্যে আয়াতের সংখ্যা হলো, এক রাওয়ায়াতে এসেছে 6666, ধরেন না আনুমানিক 6500 আয়াত। এর মধ্যে আল্লাহ তাআলা 500 আয়াত নাজিল করেছেন শুধু বিধিবিধানের জন্য, যেমন কোন কাজ হালাল, কোন কাজ হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা করণীয় আর কোনটা বর্জনীয়, এই বিষয়ে আল্লাহ তাআলা 500 আয়াত নাজিল করেছেন। বাকি কত আয়াত থাকলো? 6000 সহস্রাধিক আয়াত রইল। এই 6000 আয়াতকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগে তাজকির বি আলা ইল্লাহ, এক ভাগ অর্থাৎ 2000 আয়াতে আল্লাহ তাআলার নিজের কুদরতির বিবরণ দিয়ে আলোচনা করেছেন। এরপরে আর 2000 আয়াতে আল্লাহ তাআলা তাজকির বি আইয়ামিল্লাহ, অতীতের ঘটনাবলীর বিবরণ দিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন 2000 আয়াতে। বাকি 2000 আয়াতে আল্লাহ তাআলা পরকাল নিয়ে আলোচনা করেছেন। তাজকির বিমা বাদাল মাউত, মৌতের পরের যে জিন্দেগি আছে, মৌতের পরে যে জীবনটা আছে, ওই জীবন সম্পর্কে আল্লাহ তাআলা কত আয়াত নাজিল করেছেন? 2000 আয়াত। যেখানে একটি আয়াত, পরকাল সম্পর্কে একটি আয়াত নাজিল করলেই যথেষ্ট ছিল, ঠিক না ভাই? তা আল্লাহর কথা কি বারবার বলা লাগে? আল্লাহ তো একবার বললেই তো যথেষ্ট। তা আল্লাহ যদি একবার বলতেন পরকাল আছে, এতেই তো যথেষ্ট ছিল। সেখানে 2000 আয়াত
কেন নাজিল করতে হলো, 2000 আয়াতে কেন বলতে হলো পরকাল আছে, পরকাল সত্য, পরকাল সত্য, যাতে করে বান্দা বারবার বলার দ্বারা বান্দার মধ্যে হৃদয়ের মধ্যে এটা গুরুত্ব পায়। এই জন্য বান্দা যাতে করে বিষয়টা ভালোভাবে বিশ্বাস করে পরকাল আছে, পরকাল আছে। মৌতের পরে একটা জীবন আমাদের আছে, মৌতের পরে আমাদের একটা জবাবদিহিতা আছে। আমরা তো দেখতে পাই একটা লোক স্বাভাবিকভাবে যে একটা বেনমাজি, কাট্টা বেনমাজি, বেঈমান, নাফরমান, আল্লাহ দ্রোহী, আল্লাহর দুশ্মন, ইসলামের দুশ্মন, আলেম ওলামাদের দুশ্মন, দেখছি সে যেভাবে মারা যায়। একটা বেনমাজি, একটা নামাজি যেভাবে তার রুটা বের হয়, একটা বেনমাজিও তো সেইভাবে মারা যাচ্ছে দেখতেছি। ব্যতিক্রম তো আমরা তেমন কিছু দেখি না। এই জন্য আমরা বলি না, সন্দেহ আসে। কোরআনে হাদিসে যে বলা আছে, আলেম ওলামার যে ওয়াজ করে বলেন, আসলে সন্দেহ হয়। যদিও মুখে বিশ্বাস করি, অন্তরে এটা পুরা মনে হয় যেন একই করতে পারছি না। ব্যাপারটা এমন হচ্ছে না, কি বলেন? হ্যাঁ, না হয়তো আমরা সবাই সোজা হয়ে যেতাম। তা আমরা ভাবতেছি একটা নামাজির আল্লাহওয়ালার মৌতটা যেভাবে হচ্ছে, একটা বেনমাজির মৌত তো সেভাবে হচ্ছে না। মৌতের সম্পূর্ণ বিষয়টা আমাদের থেকে কি করা হয়েছে? আমাদের আড়াল রাখা হয়েছে, আমাদের থেকে আড়ালে রাখা হয়েছে। এটা একজন বেনমাজি আর নামাজি, একজন মোমেন আর একজন বেঈমানের মৃত্যুর মধ্যে আকাশ আর জমিন তফাৎ। সুবহানাল্লাহ বলেন। আমরা যে কবর দিতেছে দেখতেছি, কবরটা আসলে তো কবর না। রসুল বলেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফারাতুম মিন হুফারাইন নার। রসুল বলেছেন, তোমরা দেখতেছো কবর, এটা আসলে কবর না। কারোর জন্য জান্নাতের বাগিচা, আর কারোর জন্য জাহান্নামের একটা কুয়া। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কোনো আল্লাহওয়ালা ফরহেজগার যখন তার মৌত হয়ে যায়, তখন সে কবরের হালত দেখতে পায়। একজন বেঈমান হোক আর মুমিন হোক, সে স্বপ্নের মতো কবরের হালতগুলি রূহ যাওয়ার সাথে সাথে তার পরবর্তীতে কি ঘটবে সব সে দেখতে পায়। এজন্য আল্লাহওয়ালা সে বলতে থাকে, আমাকে আমার জায়গায় পৌঁছে দাও। কারণ তিনি দেখতেছেন এটা কবর না, জান্নাতের কি সুন্দর বাগান, তার জন্য জান্নাতের পোশাক রেডি, তার জন্য জান্নাতের বিছানা রেডি, তার জন্য জান্নাতের হুলেরা তারা ফুলের মালা নিয়ে অপেক্ষমান। সুবহানাল্লাহ। আর যে বেঈমান, যে ব্যক্তি আল্লাহর নাফরমান, সেও দেখতে পায় কবরের হালত, সে দেখতে পায় এটা তো কবর না, জাহান্নামের একটা কুয়া হয়ে গেছে। একদিকে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, অপরদিকে কবরের মধ্যে 99টি সাপ এভাবে হাঁ করে আছে। এভাবে করে সে দেখতে পায়, তখন চিৎকার করে কাঁদতে থাকে। এই জন্য রসুল বলেছেন, মানুষ, দুনিয়ার মানুষ যদি তারা ওই মৃত ব্যক্তি কিভাবে কান্না করে, কিভাবে চিৎকার করে, সে দুনিয়ার মানুষ যদি দেখতো আর শুনতো, দুনিয়ার কোনো মানুষ ওই ব্যক্তিকে, নাফরমানকে দাফন করতে পারতো না। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, একজন আল্লাহওয়ালা ফরহেজগার, তার কাছে যখন ফেরেশতারা আসে, মালাকুল মউত ফেরেশতা এখনো আসেন নাই, আসার আগ মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে, জান্নাত থেকে একদল ফেরেশতা তাকে অভয় দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আসে। বলেন সুবহানাল্লাহ। তারা খুব সুন্দর আকৃতিতে আসে, এসে তার পাশে বসে বলে, কোরআনের মধ্যে কথাটা আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এর উপর অবিচল থাকে, অটল থাকে, আমার রব আল্লাহ, এইটা সব জায়গায় সে মানে, সব জায়গায় সে মানে। সুম্মা ইসতাকামু, এর উপর অটল থাকে। আল্লাহ তাআলা বলেন, আমি তার কাছে মৌতের সময় একদল ফেরেশতা পাঠিয়ে দিই, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদল ফেরেশতা তার উপর নাজিল হয়, এসে বলে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, তুমি ভয় পাচ্ছ কোনো ভয় নাই, আমরা তোমার বন্ধু। সুবহানাল্লাহ। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই,
তোমার জন্য সামনে অনেক সুসংবাদ আসছে, সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, তুমি যে তোমার সন্তান সন্ততি, স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, অনেক কিছু, সব কিছু রেখে যাচ্ছ, এই জন্য তুমি কোনো চিন্তা করো না, এর জন্য আল্লাহই যথেষ্ট। ওয়ালা তাহজানু, কোনো পেরেশান হইও না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, তুমি জান্নাতের সুসংবাদ শোনো, ওই জান্নাতের সুসংবাদ শোনো যেই জান্নাতের ওয়াদা তোমার সাথে করা হয়েছে। এরপরে বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও তোমার বন্ধু আমরা ছিলাম। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, মালাকুল মউত আসার আগ পর্যন্ত তোমার সাথে থাকবো। বিষয়টা এমন না আমরা ঘোষণা দিয়ে চলে যাব, না, তোমার সাথে আছি আমরা। যতক্ষণ তুমি আছো দুনিয়ার মধ্যে ততক্ষণ তোমার সাথে আছি। অফিল আখিরাহ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এরপরে আখিরাতেও এখানে মৌত পর্যন্ত আছি, বিষয়টা এমন নয়, এরপরেও তোমার সাথে আছি। অফিল আখিরা, কে বলছেন? এই ফেরেশতারা বলতেছেন, এরপরেও আছি যাতে করে তুমি ভয় না পাও, তোমার সাথে হিসেবে থাকবো, কবরের মধ্যে থাকবো, যতদিন কবরের মধ্যে থাকবা ততদিন থাকবো। এরপরে হাসরের ময়দানে সমস্ত ঘাটিগুলোর মধ্যে তোমার সাথে আছি, জান্নাত পর্যন্ত তোমার সাথে তোমার বন্ধু হয়ে থাকবো। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, তোমাকে যেই জান্নাত দেওয়া হবে, যেই জান্নাতটা তোমাকে দেওয়া হবে, ওই জান্নাতের মধ্যে তুমি যা তোমার মন যা চায় তা তুমি পাবা, আর তুমি যা দাবি করবা সেটাও পাবা। বলেন সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম, এটা দয়াময় ক্ষমাশীল আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য আপ্যায়ন। বলেন সুবহানাল্লাহ। এরপরে কিছুক্ষণ পর মালাকুল মউত, অনেক ঘটনা ঘটে, সংক্ষিপ্তভাবে বলছি। মালাকুল মউত 500 ফেরেশতা আসেন। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত 500 ফেরেশতা নিয়ে আসেন, প্রত্যেকের হাতে ফুলদানি থাকে, প্রত্যেক ফুলদানির মধ্যে 20 প্রকারের ফুল থাকে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ফুল থেকেই ভিন্ন ভিন্ন ঘ্রাণ আসতে থাকে। সুবহানাল্লাহ। মালাকুল মউত তার শিয়রে বসে যান, আশপাশে সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে যান, কি সুন্দর পরিবেশ। কখনো হুরেরা নাচতে থাকে, গেলমান লুটুপুটি খেলতে থাকে। সুবহানাল্লাহ। আবার যে জান্নাত থেকে তাকে দেওয়া হবে, সে জান্নাতের চিত্রটা তার সামনে তুলে ধরা হয়। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন অনেক নেককার মৌতের পরেই তার মুখে হাসি ফুটে থাকে। কথা ঠিক কিনা বল? এটা ওই যে জান্নাত দেখে সে হাসতে থাকে। সুবহানাল্লাহ। অথবা হুরদের সাথে, অথবা জান্নাতের ফেরেশতাদের সাথে সে হাসতে থাকে। সুবহানাল্লাহ। তখন সে খুশগল্প কথা করতে থাকেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এরপরে এক পর্যায়ে তার সামনে রেশমি সুগন্ধিযুক্ত এক সাদা রুমাল তার মুখের থুতনির সামনে তুলে ধরেন আর বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, ও প্রশান্ত হৃদয় ফিরে আসো, ফিরে আসো। এভাবে রূহকে ডাকতে থাকে, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে ফিরে আসো সন্তুষ্ট হয়ে, সন্তোষ ভজন হয়ে। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের সাথে মিলিত হয়ে যাও। অদখুলি জান্নাতি, আর জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। এমন একটা মৌত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেন, সকলে বলুন আমিন। মৌত হয়ে গেল, তার দেহটা পড়ে রইল, রুটা চলে গেল 7 আসমানের উপর। ইল্লিন নামক একটা জায়গা আছে জান্নাতের ভিতরে, পবিত্র জায়গা, সম্মানিত জায়গা, সেখানে নিয়ে রাখা হয়। সুবহানাল্লাহ।
এরপরে যখন দাফন করা হয়, তার রুটা দাফন করার পরে তার রুটা দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। সবাই দাফন করে চলে আসেন। দুইজন ফেরেশতা তার কবরে প্রবেশ করেন, তাকে বসাইয়া তিনটা প্রশ্ন করেন, মান রব্বুকা, তোমার রবকে? সে জবাব দেয়, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করেন, অমা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলে, দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। তিন নম্বরে প্রশ্ন করেন, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সুরতটা, নবীজির চেহারা মুবারক দেখাইয়া বলেন, মান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। তার কবর থেকে রওজা মুবারক পর্যন্ত একটা কি হয়ে যায়? সুরঙ্গ হয়ে যায়, জানালা হয়ে যায় আল্লাহর কুদরতে। নবীজিকে দেখাইয়া বলেন, মান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, ইনিকে, যাকে তোমাদের নিকট তোমাদের হেদায়েতের জন্য পাঠানো হয়েছিল। তখন সে দেখেই চিনে ফেলে, কারণ তার সাথে তার লেবাসের কি আছে? সম্পর্ক আছে, চেহারার মিল আছে, দাড়ির মিল আছে, টুপির মিল আছে, তার জীবনের সমস্ত কাজের সাথে নবীজির কাজের মিল আছে বলেই তাকে দেখে চিনে ফেলবে আর বলবে, হাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা রে, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা রে, জবাবটা আমার বন্ধু, আমার দোস্ত ঠিক মতো দিয়েছে। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তাকে পরাইয়া দাও। ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা থেকে বিছাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিন আবওয়াবিল জান্নাহ, আর জান্নাতের দরজাটা তার জন্য খুলে দাও। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, ওই নেককার আল্লাহওয়ালাকে জান্নাতের পোশাক পরাইয়া, জান্নাতের বিছানা বিছাইয়া এমনভাবে শোয়াই দিবেন, আর জান্নাতের দরজাটা খুলে দিবেন, পাইপ লাগাই দিবেন, জান্নাতের হাওয়া আসতে থাকবে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা রে, দুনিয়ার মধ্যে আমার হুকুম পালন করার জন্য, আমার দিন কায়েমের জন্য, আমার কোরআনকে আমল করার জন্য, আমার নবীর তরিকা পালন করার জন্য, আমার হুকুম পালন করার জন্য, আমার বন্দিগি করার জন্য দুনিয়াতে সে আরামে ঘুমাইতে পারে নাই, দুনিয়াতে ঠিকমতো ঘুমাইতে পারে নাই, আরাম করতে পারে না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাকে কবরের মধ্যে আরামের ঘুম পাড়াইয়া দিব। এমন সুন্দর পরিবেশ তৈরি করে দাও যাতে করে কিয়ামত পর্যন্ত সে আরামে ঘুমাইতে পারে। সুবহানাল্লাহ। আর বদকার নাফরমান, তার যখন মৌতের সময় হয়, ওই মালাকুল মৌত আজরাইল 500 ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি নিয়ে তার সামনে হাজির হয়। বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেকের হাতে চাবুক থাকে, চিকল থাকে, আর এসেই তাকে চাবুক দিয়ে পিটাইতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। এটা আমরা দেখি না, এটা সেই অনুভব করতে পারে। দুনিয়ার কোনো মানুষ দেখে না সেটা। এক্সাম্পল দিলে বোঝা যাবে। আপনি শুয়ে আছেন বিছানায়, আপনার পাশেই আপনার স্ত্রী বসে বসে পান খাইতেছে, কথার কথা পান চাবাচ্ছে, আপনি পাশে ঘুমাইতেছেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন একদল শত্রু এসা আপনাকে ধরে নিয়ে যাইতেছে। আপনি চিৎকার দিতেছেন, আমাকে ধরো ধরো, বাঁচাও বাঁচাও। আপনাকে নিয়ে রাস্তায় নিয়ে খুব মারতেছে, রক্তাক্ত করে ফেললো মেরে মেরে। আপনি চিৎকার দিতেছেন, অনেক চিৎকার দিতেছেন, আপনাকে মারতে মারতে শেষ করে দিল। এই যে আপনার পাশে স্ত্রী জাগ্রত বসে বসে পান চাবাচ্ছে, আসলে কি সে টের পাচ্ছে? কোনো টের পাইছে? কিছুই টের পায় নাই। তদ্রূপ আল্লাহ তাআলা ওই নাফরমান বেঈমান, তার যে মৃত্যুর সময় কি ঘটতেছে পাশের কেউ দেখতে পায় না, ওই ব্যক্তি শুধু টের পায়, সেই অনুভব করে। তখন মালাকুল মউত আজরাইলের ভয়ঙ্কর সুরত দেখে চিৎকার করতে থাকে, আর সে 3.5 হাত দেহের মধ্যে ছুটাছুটি করতে থাকে, রুটা বের হতে চায় না শরীর থেকে। তখন মালাকুল মউত আজরাইল এরকম করে আগুনের একটা আঙ্গার তার
থুতনির সামনে তুলে ধরেন আর তাকে ধমক দিয়ে তার পেটের ভিতরে হাত দিয়ে রুটাকে খপ করে জোর করে ধরে টেনে হেসড়ে বের করে নিয়ে যা, বলেন নাউজুবিল্লাহ। আর বলেন খবিস বের হ, নাফাক রু বের হ, তোর জন্য আল্লাহর শাস্তি অপেক্ষা করছে, বলেন নাউজুবিল্লাহ। এরপরে তাকে যখন দাফন করা হয়, তাকে যখন নিয়ে যাওয়া হয়, হাদিসের মধ্যে আসছে জানাজা শেষে যখন নিয়ে যায় সে চিৎকার করে কাঁদতে থাকে, ও আমার ছেলেরা, ও আমার প্রতিবেশীরা, আমাকে ওইদিকে নিয়ে যাও না। কোথায় নিয়ে যাও? সেটা তো কবর না, জাহান্নামের একটা কুয়া, নাউজুবিল্লাহ। তোমরা কি দেখো না জাহান্নামের আগুনগুলি এরকম করে আগুন জ্বলতেছে, সাপগুলি এভাবে হাঁ করে আছে, তোমরা কি দেখো না? রসুল বলেন এই অবস্থা যদি দুনিয়ার মানুষ দেখতো, তাকে তো দাফন করতেই পারতো না। আর ওই ব্যক্তির চিৎকার যদি মানুষ শুনতো, তাকে দাফন করা সম্ভব হতো না। এই জন্য এটা আড়ালে রাখা হয়েছে। নবীজি বলেন মানুষের উপর এটা রহম করা হয়েছে, পৃথিবীর মানুষের উপর, জীবিত মানুষের উপর এটা রহম করা হয়েছে। তাকে যখন দাফন করা হয়, দাফন করে চলে আসে, সেখানে তার কেউ নাই, একা রেখে চলে আসলো। সেভাবে তাকে যখন রেখে দাফন করে চলে আসে, কিছুক্ষণ পরেই দুইজন ফেরেশতা আসে। তারা খুব মনে হয় যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে, এইভাবে তারা আসে। এসেই তাকে ধমক দিয়ে বলে বসো। প্রশ্ন করা হয় মান রব্বুকা, সে তো জবাব দিতে পারে না, কারণ রবের সাথে তার কি ছিল না, সম্পর্ক ছিল না। সে বলবে হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি তো জানি না আমার রবকে, কারণ আমার রবের সাথে তো আমার কোনো সম্পর্ক ছিল না। আমি কিভাবে তাকে চিনব? আমি আমার রবকে কিভাবে আমি জানবো? সে বলবে হায় আফসোস, আমি তো জানি না আমার রবকে। দ্বিতীয় প্রশ্ন করেন ওমা দিনুকা, তোমার ধর্ম কি? তখন সে বলবে হা হা লা আদরি, আমি তো জানি না আমার ধর্ম, কোন ধর্মের লোক আমি তো জানি না। এরপরে প্রশ্ন করা হবে রসুলকে দেখিয়ে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ইনি কে, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল। সে বলবে আমি লোকটাকে তো চিনি না, তার সাথে তো আমার সম্পর্ক ছিল না, তাকে কিভাবে চিনবো কিভাবে আমি? তখন আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতারা, এই নাফরমানকে ধর আর তাকে শাস্তিতে জাহান্নামের পোশাক তাকে পরাইয়া দাও, জাহান্নামের বিছানা ফিসাইয়া দাও। ওয়াফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার আফতাহু লাহু বাবাম মিন আহলিন নার আবওয়াবিন নার। জাহান্নামের দরজাটা তার জন্য খুলে দেয় জাহান্নাম থেকে, আর কবর পর্যন্ত একটা ফাইভ লাগায় দেয়, যাতে করে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আযাব সে ভোগ করতে থাকে। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, কবরের মধ্যে একদিন দুই দিন নয়, এভাবে হাজার হাজার বছর। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখেই কান্না শুরু করে দিতেন। কবরের পাশে দাঁড়াইয়া হাউমাউ করে কাঁদতেন, কবরের পাশে দাঁড়াইয়া দীর্ঘ সময় কাঁদতেন, একা একই কাঁদতেন। কবর দেখে তিনি সহ্য করতে পারতেন না। মানুষ বলতো আমিরুল মুমিনিন, হে ওসমান আপনি কেন কবর দেখে এত কান্না করেন, অন্য সময় তো এত কাঁদেন না? তিনি বলেন ভাই, কবর হলো আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এখানে আমাকে হাজার হাজার বছর থাকতে হবে। এই কবরের মধ্যে যদি আমি পাকড়াও হয়ে যাই, এটা যদি আমার জন্য কঠিন হয়, পরের সমস্ত ঘাটিগুলো আমার জন্য কঠিন হবে। আর এইটা যদি আমার জন্য সহজ হয়, তাহলে পরের প্রত্যেকটা ঘাটি আমার জন্য সহজ হবে। এই জন্য আমি কাঁদতেছি। এখানে যদি ধরা পড়ে যায়, প্রত্যেকটা ঘাটির মধ্যে আমার খবর আছে, এই জন্য আমি কাঁদতেছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে দেখে কাঁদতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قد نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تذكر الآخرة। রাসূল বলেছেন, প্রথম তো তোমাদেরকে আমি নিষেধ করেছিলাম কবরস্থানে না যাওয়ার জন্য, যেতে নিষেধ করেছিলাম। এখন তোমরা কবরে যাও, কবরের কাছে যাও, জিয়ারতে যাও, কবরের পাশে দাঁড়াও, কারণ কবর তোমাকে আখিরাতকে স্মরণ করিয়ে দেবে। কবর কি করবে? আখিরাতকে স্মরণ করিয়ে দিবে। এমন কপাল পোড়া আছে, বছরেও একবার কবরের পাশে যাই না, এমন সন্তান আছে কি না? আপনার বাবা চলে গেছে, মা চলে গেছে, কবরের পাশে গিয়ে দাঁড়ান না রে ভাই, কবরের পাশে একটু দীর্ঘ সময় দেন,
অনেকে আছে খুব তাড়াহুড়া করে জিয়ারত করে চলে আসেন, না, সেখানে ভাবেন আমার বাবা কেমন ছিল, আমার বাবা কত সবল ছিল, সুস্থ ছিল, প্রভাবশালী ছিল, আজকে তিনি মাটির সাথে মিশে গেছেন। চিন্তা করেন মায়ের অবস্থা, দাদার অবস্থা, দাদির অবস্থা, আত্মীয় স্বজন, এভাবে দীর্ঘ সময় দাঁড়িয়ে চিন্তা করেন আর বাবা মার জন্য দোয়া করেন। মনে রাখবেন, আপনি যদি আপনার বাবার কবরের পাশে দাঁড়ান, আপনি যদি আপনার মায়ের কবরের পাশে এখন দাঁড়ান, মনে রাখবেন আপনি মরে গেলেও আপনার সন্তানেরা আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াবে। আপনি আপনার বাবার কবরের সামনে দাঁড়ায়া যদি চোখের পানি ছেড়ে দিয়ে আপনি যদি বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দিল থেকে, আমরা তো হুজুরদেরকে দাওয়াত দিয়া উনি বলবে ঠিক আছে, উনি তো একজন ইমাম সাহেব, একজন আলেম কবরের পাশে দাঁড়াবে, তিনি দোয়া করবে, ঠিক আছে, কিন্তু আপনি যতটুকু ব্যথা নিয়ে, দরদ নিয়ে, অনুভূতি নিয়ে পড়বেন, এই অনুভূতি দরদটা কি তার থেকে আসবে বলেন তো? কশ্চিন কালেও না। আপনি কিছুই জানেন না, শুধু বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, শুধু এতটুকু বলেন আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন, আল্লাহ আমার মাকে মাফ করে দেন, এতটুকু বলেন, দিল থেকে চলে আসবে। আপনাকে এটাকে ভান করতে হবে না, ধ্যান করতে হবে না, আপনি অটোমেটিক চলে আসবে দিল থেকে। আপনার একবার বলা রব্বির হামহুমা একবার বললেন, আর একজন ইমাম সাহেব 1,00,000 বার বলার চেয়েও আপনার একবারের মূল্য অনেক বেশি। আবার বুঝছেন, বছরে একবার আলেমদেরকে দাওয়াত দিয়া তাদেরকে কবরের পাশে দাঁড় করাই, কিন্তু আমি হতভাগ একবারও কবরের পাশে দাঁড়াইতে পারি না। আমার তো যখন মনে হয় বাবার কথা, আমি রাত গভীরে বাবার কবরের সামনে দাঁড়ায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি আর ধ্যান করি, চিন্তা করি আমার বাবা কেমন ছিল, আমার বাবার কত অবদান আমার উপরে। আজকে বিছানাহীন কবরে শুয়ে আছে, কি হালতে আছে, তখন চিন্তা করি আর বাবার জন্য দোয়া করি। এটাই তো বাবার পাওনা। আপনার বাবা মাকে কি দিতে পারবেন আর আপনি দোয়াই তো করতে পারবেন, কি বলেন, এর চেয়ে বেশি কিছু করতে পারবেন? এই জন্য প্রত্যেককে বলবো যাদের মা বাবা চলে গেছেন, দাদা দাদি নাই, নানা নানি নাই, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, স্ত্রী অনেক কি চলে গেছেন, কবরের পাশে অন্তত কম করে হলেও সপ্তাহে কয়েকবার, প্রতিদিন না পারলো 2-1 বার সপ্তাহে কবরের পাশে গিয়ে দাঁড়ান, একটু সময় দেন, বাবা মাকে একটু সময় দেন, আপনার আত্মীয় স্বজনকে সময় দেন যারা চলে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনি যদি আপনার বাবা মাকে স্মরণ করেন, আপনি মরার পরও আপনার সন্তান আপনাকে স্মরণ করবে। এটা পাওনা দেওয়ার বিষয়, লেনদেনের বিষয়। কথা বুঝাইছে? আপনি আপনার বাবার জন্য, মায়ের জন্য খরচ করবেন, আপনার সন্তানও আপনার জন্য খরচ করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যে আমাদের হাজী সাহেব ইন্তেকাল করেছেন, কত শনিবারে জানাজা হলো, শুক্রবার জুমার দিন ইন্তেকাল করেছেন, খুব ভালো সময় ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন ইন্তেকাল করার তৌফিক দান করেন, বলেন আমিন। অনেক ভাগ্যবান যে একজন হুজুর এখানে ওই দিন বক্তব্য দিয়েছিলেন, খুব ভালো লাগছে কথাটা। আসলে তিনি একটা এক্সাম্পল দিয়েছিলেন, আখিরাতের জন্য যিনি খরচ করেছেন সেটাই তার। যে এক লোক এসে আসলো আর জিজ্ঞেস করলেন যে আপনার অনেক সম্পদ শুনেছি, কয়েকশো কানি জমি। কয় না, আমি মাত্র 1.5 কানি জমির মালিক। তার মানে আমি তো আপনার অনেক জমি সম্পদ আছে শুনেছি। তিনি বললেন না, 1 কানি জমি মসজিদে দান করেছি, আর 1/2 কানি আমি মক্তবে মাদ্রাসায় দিয়েছি। এই 1.5 কানি সম্পদ আমার, বাকিগুলা আমার ওয়ারিসদের। কথা তো বাস্তব, বাস্তব না? কি বলেন? তিনি বোঝাতে চেয়েছেন আজকে হাজী সাহেব, আমাদের সভাপতি সাহেব এম এ আব্দুল বারী খান, তিনি তার পুরা মনটাই ছিল, দিলটাই মসজিদের সাথে লাগা ছিল। বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেন মসজিদে আসলে মনে হয় আমি সুস্থ হয়ে যাই। সুবহানাল্লাহ। এই যে মসজিদের সাথে তার সম্পর্ক ছিল, এই মসজিদটাই তার, এটাই তার, আর বাকি যত সম্পদ আছে এগুলা সব ওয়ারিসদের। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, এটা বড় ভাগ্যের বিষয়। উনি ভাগ্যবান। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। তো উনি এই কাজ করে গেছেন। ওনার ছেলে মুন্না ভাই আমাকে বলল ফোনে, আমার বাবা যেই কাজ করে গেছেন ওই পথে যেন আমরা চলতে পারি, এইভাবে যেন আমরা এইভাবে
ইসলামের সাথে, মসজিদ মাদ্রাসার সাথে, আলেম ওলামাদের সাথে যেন লেগে থাকতে পারি, হুজুর দোয়া করেন, আশা আছে। দেখেন তিনি যেই কাজ করে গেছেন ওইটাই সন্তানরা অনুকরণ করার জন্য চেষ্টা করতেছেন। এটা কেন বললাম? আপনি যেই কাজ করে যাবেন, আপনি আপনার বাবা মার জন্য যদি খরচ করে যান, আপনি চলে যাওয়ার পর আপনার সন্তানও আপনার অনুসরণ করবে, আপনাকে স্মরণ রাখবে, আপনার জন্য খরচ করবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। বলেন